আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে দারুণ মজাদার ফুলকো পিঠা। এই ডিমের ফুলকো পিঠাটা অনেকেই ফুলাতে পারেন না, ডিম দেওয়া থাকে তারপরে ফুলে না। তো আজকে এমনভাবে শেয়ার করেছি, আশা করছি ডিমের পিঠা আপনাদেরও পারফেক্টলি ফুলে যাবে। তো এই পিঠাটা তৈরি করছে খালা, আর হেল্পিং হ্যান্ড হিসাবে আমি আছি। তো একটি গামলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, খুব ভালো করে কুচি করে নেওয়া হয়েছে। এরপরে আছে 4-5টি কাঁচামরিচ মিহি কুচি করে নেওয়া হয়েছে। এরপরে দেয়া হলো স্বাদমতো লবণ। তারপরে এখানে আছে 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, উঁচু করে 1 চামচ। তারপরে আরো 1/2 চামচ পরিমাণে দেয়া হলো। এরপরে আছে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে আদা রসুন আর জিরা বাটা আছে 1 চামচ পরিমাণে হবে। এরপরে এখানে ডিম দেয়া হলো 4টা। তো আজকে যে পরিমাণে পিঠা বানানো হবে তাতে 4টা ডিম ঠিক আছে, কম বেশি করলেও সমস্যা নেই। এরপরে খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো একটু ডলে নিতে হবে। তারপরে ডিমের সাথে খুব সুন্দর করে মশলাগুলো খালা মিশিয়ে নিয়েছে। এরপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আমি সাইড থেকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়োর পরিমাণটা আছে প্রায় 4 থেকে 5 কাপের মতো। তো ডিম, চালের গুঁড়ো এগুলো ম্যাটার করে না, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হাত দিয়ে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ মেশানোর পরে এখানে দিয়ে দেওয়া হলো ফুটন্ত গরম পানি। তো অল্প অল্প করে গরম পানি দিতে হবে, আর খুব ভালো করে এটা একটু সময় নিয়ে মেশাতে হবে। চালের গুঁড়োটা এখানে আছে শুকনো চালের গুঁড়ো, আর আলো চাল যেটা বলি আমরা, সেটাই এখানে চালের গুঁড়ো করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা বেশ সময় নিয়ে করা হয়েছে, আর এখন এই পর্যায়ে এসে গেছে। তো এইরকম রুটির খামির তৈরি করার মতো করে একটু মথে নিতে হবে। তো দেখুন এইটা কতটা স্টিকি হয়েছে। আমরা যদি চালের গুঁড়োর মধ্যে সরাসরি পানি দিয়ে দিই তাহলে কিন্তু এরকম স্টিকি হয় না, আর মূলত এই কারণেই পিঠাগুলা ফুলে। তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো করে গুলে নিতে হবে। আপনারা ব্যাটারের ঘনত্ব দেখেই দয়া করে একটু বুঝে নেবেন যে পানির পরিমাণটা কেমন লেগেছে। আসলে এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, যার কারণে আমার মনে নেই পানি ঠিক কতটা লেগেছিল। তো অল্প অল্প করে পানি দেয়া হয়েছে, আর এরকম করে ভালো মতো একটা ব্যাটার তৈরি করা হয়েছে। এইভাবে রেখে দেওয়া হয়েছিল, আর পিঠা বানানোর আগে আরও একটু পরিমাণে পানি দেওয়া হয়েছিল। তো তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পিঠার ব্যাটারটা দেয়া হলো। এর আগে আরও 2-3টা পিঠা হয়ে গিয়েছিল, আমি আসলে ভিডিও করতে পারছিলাম না ওই সময়। তারপরে আরও পিঠা বানিয়ে নেওয়া হলো। তো দেখুন পিঠার ঘনত্বটা কেমন, এরকম একটু পাতলা হবে, আবার অতিরিক্ত পাতলাও না। এটা ঘন থাকলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। আর আপনারা যদি এটা একদম মুচমুচে খেতে চান তাহলে এইখানে আরও একটু পানি দিয়ে দেবেন। দেওয়ার পর এটা একদম পাতলা করে তেলের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, এতে করে একদম ক্রিস্পি পাপড়ের মতো হবে। ওইটা খেতে বেশি ভালো লাগে আমাদের সবার কাছেই। তারপরে এরকমটা শেয়ার করলাম, মানে এরকমটা অনেকে পারে না, বিশেষ করে আমি পারি না, মানে আমার জন্যই আর কি ভিডিওটা উপকারে আসবে পরে। আমি এই পিঠাটা কোনোভাবেই ফুলাতে পারি না, আমার খুবই ভালো লাগে ফুলকো পিঠাটা। পিঠা যখন খালা আর আম্মু মিলে ভাত ছিল তখন আমরা সাইড থেকে সবাই বসে বসে খাচ্ছিলাম, যার কারণে পিঠা বেশি জমাতে পারিনি। তো এই কয়টা আমি খুব কষ্ট করে বাছিয়ে রেখে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই পিঠা গরম গরম খেতেই বেশি মজা, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। তো একটা ডিমের পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর মতো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।